আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কুয়েটে বেরিয়ে যাওয়ার প্রকৌশলী গুচ্ছে থাকছে না ওয়েট। প্রকৌশলী গুচ্ছ থেকে বেরিয়ে 2024-25 শিক্ষাবর্ষে একক ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর ফলে রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রুয়েট প্রকৌশলী গুচ্ছ থাকছে না বলে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল সভায় প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি একাডেমিক কাউন্সিলের সভাটি অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে 2024-25 শিক্ষাবর্ষে কুয়েটে একক ভাবে ভর্তি পরীক্ষা ঘোষণা দেওয়ার গুচ্ছ ভর্তিতে কুয়েট ও রুয়েট ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে রুয়েটের একাডেমিক কাউন্সিল আলোচনা করা হয়। কোনো আলাপ আলোচনা না করেই স্বতন্ত্রভাবে কুয়েটে উদ্যোগের রুয়েটের একাডেমিক কাউন্সিল সদস্য এ সময় তীব্র ক্ষোভ প্রকাশ করে। তবে অধিক সংখ্যক ভর্তি ইচ্ছুকদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের অভিভাবক ও ভোগান্তির কথা বিবেচনা করে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়টি খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনার মাধ্যমে চলমান রাখার বিষয়টি রুয়েটের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাছাড়াও কোনো বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা না নেওয়ার চূড়ান্ত ইচ্ছা ব্যক্ত করলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র ভর্তি পরীক্ষা গ্রহণ করবে বলে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বতন্ত্রভাবে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা গ্রহণ করা হলে কেবল রাজশাহীতে পরীক্ষায় কেন্দ্র করে সিদ্ধান্ত নেওয়া হয় একাডেমিক কাউন্সিলের সভায়। গত 13 নভেম্বর রুয়েটে উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এই বিষয়ে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কুয়েটে বেরিয়ে যাওয়া প্রকৌশলী গুচ্ছ আর থাকছে না, ফলে একক ভর্তি পরীক্ষা হলে শুধু রাজশাহী ভর্তি পরীক্ষা নেবে রুয়েট। রুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক বলেন, আগামী 27 নভেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল সভায় আমরা ভর্তি পরীক্ষা বিষয়টি সিদ্ধান্ত নেব, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আজকে এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।